হাঁস আমি আর আগেও মনে করি 50টা পালছিলাম, কিন্তু মোটামুটি ভালোই লাভজনক। ওই জন্য এখন বাণিজ্যিকভাবে বড়, আচ্ছা, বড় পরিসরে করার চিন্তা। এখান থেকে তো ফিডব্যাকটাও ভালোই আসছে, আল্লাহ দিলে মোটামুটি ভালো। আমার দিন শেষে তাও দেখা যায় 1-1.5 টাকা মতো থাকে খরচা বাদেও। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ার বরকতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের গাথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি নতুন খামারির সন্ধানে। অল্প কিছু হাঁস দিয়ে তার খামার জীবনের জার্নিটা শুরু করেছে, তো সেখান থেকেই আমরা আজকে কিছু ডিম সংগ্রহ করব, সেই সাথে তার খামারটা দেখার চেষ্টা করব এবং তার সাথে একটু খামার বিষয়ে শালা পরামর্শ নিব, কীভাবে খামার করলে বা কিভাবে উনি এত সুন্দর শুরুর দিকে, অর্থাৎ নতুন উদ্যোক্তা বা নতুন খামার হিসেবে কতটুকু ফিডব্যাক পাচ্ছেন সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা কাজল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনার যে খামার, এটা তো মূলত আপনারই, আর ডিমগুলো তো আপনার। যাক আলহামদুলিল্লাহ। আপনি শুনলাম যে আসলে আপনি নতুন খামারি, তো সেই হিসেবে এই যে এতগুলো ডিম আপনি যে পাচ্ছেন, আসলে কেমন অনুভূতিটা কেমন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালো, যাক আলহামদুলিল্লাহ। এখন টোটাল কতগুলো ডিম আসতেছে? এখন ডিম আসতেছে 235টা। মানে 235। আর টোটাল আপনার হাঁস কতগুলো? 270। 270, আলহামদুলিল্লাহ। এর মধ্যে হচ্ছে পুরুষ হাঁস কয়টা? পুরুষ হাঁস 30টা। 30টা, আর বাকি সবগুলো মাটি। সেখান থেকে মোটামুটি আপনার 200 কত বললেন? 200 ডিম আসছে। ডিম আসছে 235। সম্মানিত দর্শক, নতুন উদ্যোক্তা হিসেবে, নতুন খামারি হিসেবে ওনার যে সফলতা বা সাফল্য, সেটা আসলে কিন্তু আসলে মোটেও ছোট করে দেখার কিছু নেই। কেননা উনি ওনার যে 350 হাঁসের মধ্যে কিন্তু মোটামুটি 200+ উনি ডিম তুলতেছেন। তো কাজল ভাই, আসলে এই ডিমগুলো আসলে কোথায় দিচ্ছেন বলতো? ব্রাদার পোল্ট্রি হ্যাচারি। ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি থেকে। তাদের লেনদেন কেমন? ভালো। তাদের সাথে তো নতুন, তো ডিমের রেটটা এখন কেমন হচ্ছে? ডিমের রেট হচ্ছে 16 টাকা পিস। 16 টাকা পিস। দর্শক শ্রোতা বন্ধুরা, আসলে একটা কথা আমি বারবার তুলে ধরি যে আসলে ভালো সফল খামারি বা ভালো একটা খামার করতে হলে প্রথমে যেটা আসলে দরকার, সেটা হচ্ছে ভালো মানের একটা বাচ্চা। আর ভালো মানের বাচ্চা আসলে যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে ভালো মানের একটা খামারও করা সম্ভব না। সেই সাথে এই যে সফলতা, এটাও আসলে সম্ভব না। আর এই ভালো মানের বাচ্চাগুলো মূলত ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারি একমাত্র সার্ভিস করে থাকে, যেখান থেকে আপনারা ভালো মানের বাচ্চা পাবেন। সেই সাথে শলা পরামর্শ, বাচ্চা কিভাবে নার্সিং করতে হবে, কিভাবে বড় করতে হবে, কিভাবে ওষুধপত্র খাওয়াতে হবে বা খাবার পানি কিভাবে দিতে হবে, সবগুলো পরামর্শ থাকবে। তো চলুন, আমরা ডিম মোটামুটি দেখছি। এখন ভাইয়ের সাথে একটু ওনার খামারটা ভিজিট করব, সেই সাথে খামারের যে তথ্যগুলো সেটা আসলে তুলে ধরার চেষ্টা করবো। চলুন। তাহলে এই হচ্ছে আপনার খামার? আমার খামার। যাক আলহামদুলিল্লাহ। কাজল ভাই, আসলে শুরুর দিকে একটু জানতে চাচ্ছি যে আপনি তো এই বছরটাতেই শুরু আমার জীবনে, এর আগে আসলে মূলত কি করতেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। এই বছরে এটাই শুরু। এর আগে আর মূলত মানে আবাদ বছর যেটা, ওটাই করতে হবে। এটাতে আসার কারণটা কি? এই হাঁস আমি আর আগেও মনে করি 50টা পালছিলাম, কিন্তু মোটামুটি ভালোই লাভজনক। ওই জন্য এখন বাণিজ্যিকভাবে বড়, আচ্ছা, বড় পরিসরে করার চিন্তা আছে, তাই বেশি করছি এইবার। যাক আলহামদুলিল্লাহ। এখান থেকে তো ফিডব্যাকটাও ভালোই আসছে, আল্লাহ দিলে মোটামুটি ভালো। আমার দিন শেষে তাও দেখা যায় 1-1.5 টাকা মতো থাকে খরচা বাদেও। আমি সাইডে গাড়ি চালাই। আচ্ছা, করতে কারণে আল্লাহ দিলে ভালো কিছু আসে। আর বাড়ির মহিলারা মানে লোকজন আমি না থাকলেও সমস্যা নাই। অনবরত যেটি বাড়ির লোকজনই খাবার দিচ্ছে টাইমে টাইমে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ভাই যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাড়ির আঙিনায় পরিত্যক্ত ছোট জায়গা, সেখানে আসলে ওখানে পানির হাউস করে আবদ্ধভাবে যে এত সুন্দর একটা খামার করা যায়, এবং সেখান থেকে প্রত্যেক দিন
1,000 থেকে 1,500 টাকা উপার্জন করা যায়, সেটার জলজন্ত প্রমাণ কিন্তু কাজল ভাই উনি নিজের মুখেই বললেন যে আমি আসলে আদার সাইটে কাজ করি, আর বাড়ির যে অন্যান্য যে সদস্যরা আছে ওনারাই মূলত এটা আসলে নার্সিং করে বা এটা আসলে পরিচর্যা করে। তো খাবার দাবার দেখা যায় ওনারাই দেয়, কিন্তু দিন শেষে ওনার একটা প্রফিট আসে 1,000 থেকে 1,500 টাকা। এটা আসলে অনেক ভালো একটা উপার্জন। এবং আমি একটা কথা বলতে চাই যে আসলে নতুন উদ্যোক্তা যারা, তারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আসলে আমাদের ওখানে বিল ঝিল নাই, পুকুর নাই, তো আমরা কিভাবে আসলে খামার করতে পারবো। তো আমি তাদের জন্যই মূলত আজকের এই আবদ্ধ খামারটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। যদিও এসেছিলাম আসলে ডিম তোলার জন্য, তো আমি দেখানোর চেষ্টা করব নতুন খামারি বা নতুন উদ্যোক্তা তাদেরকে যে কিভাবে আসলে বাড়ির আঙিনে অল্প পরিসরে ছোট্ট জায়গা থাকলেও সেখানে সুন্দর একটা অভাবনীয় একটা খামার গড়ে তোলা যায়। তো সেটাই আসলে দেখানোর চেষ্টা করব। কাজল ভাই আসলে একটা কথা আবার জিজ্ঞেস করব যে যেহেতু আপনি বাহির ওইভাবে নিচ্ছেন না, চতুর্দিকে ধান বা ফসলি জমি, এখানে এখন তো এভাবে বাহিরে নেওয়া যাচ্ছে না, তো এই আবদ্ধ অবস্থায় আসলে কি কি খাবারগুলো তাদেরকে দিচ্ছেন আপনি? আমি ওই যে গমের ফুট, লিয়ার ফিট, আচ্ছা আচ্ছা, এলি খিলাই, আবার 2 বেলা করে শামুক খিলাই। এখন শামুক কি অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। এতে করে আসলে এই 300 পৌনে 300 হাঁসে আপনার প্রত্যেক দিন তাদের খাবার বাবদ আসলে কত টাকা খরচ হচ্ছে? তাও সপ্তাহে 14 থেকে 15,000 টাকা খরচ হয়। 15,000 টাকা। এবং সপ্তাহে আপনার ডিম থেকে যে উপার্জনটা সেটা কত টাকা? তাও 30-32,000 টাকা হয়। কাজল ভাই, ওই যে আমরা ওখানে পানির একটা হাউস দেখতে পাচ্ছি, তো এই পানির হাউসটা না দিলে কি হাউস করার কারণে হচ্ছে ওই পানি যত ময়লা বেশি না হয়, ক্লিয়ার থাকে পানিটা, হাঁসের রোগ বলাই কম হবে, এই জন্য হাউসটা করা। এটা না দিলে তাহলে দেখা যাবে যে অনেক সময় ওই হাঁসটা আসলে পানিরই প্রাণী, দেখা যায় অনেক সময় হ্যাঁ ওরা তো থাকবে না, সেই সুবাদে পানিটা দিলে ওরা মোটামুটি সবসময় সাঁতার কাটবে, এতে করে ওদের কি বলে যে গ্রোথটা অ্যাকুরেট থাকবে এবং সেই সাথে ডিমের প্রোডাকশনটা ভালো হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কাজল ভাই যেটা বললেন যে আসলে হাউস করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে হাঁসগুলো যেন ওখানে সাঁতার কাটতে পারে এবং খাবারটা অনেক সময় দেখা যায় যে হাঁসের গায়ে ময়লা বা আবর্জনা লেগে থাকে, সেটার কারণে পানিতে একটু সাঁতার কাটলে হাঁসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এতে করে রোগ বালাই কম হবে। যেমন করে তেমন সাঁতার কাটলে দেখা যাবে যে অনেক সময় হাঁসের গ্রোথটা অ্যাকুরেটি থাকবে, এতে করে আসলে ডিমের প্রোডাকশনটা ভালো হবে। তো কাজল ভাই, আসলে দেখতে দেখতে অনেক সময় পার করে ফেলেছি, অনেক কষ্ট দিলাম আপনাকে, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আসলে দুঃখিত। আপনাকে আর বিরক্ত করব না, আপনার সময়গুলো আর নষ্ট করব না, আজকের মতো বিদায় নিব। আপনার খামার এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, আবার যখন ডিম তুলতে আসবো তখন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আবদ্ধ খামার নিয়ে অনেক কথাই হয়, অনেকেই আমাকে কমেন্টস করে বলেছিলেন যে কেন আবদ্ধ খামার দেখানো হয় না বা আবদ্ধ খামার কিভাবে করব। তো তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট যে খামারটা, এটা আসলে তুলে ধরার চেষ্টা করলাম, যেন করে নতুন উদ্যোক্তা যারা আসলে আবদ্ধ খামার করতে চান, তারা এই প্রসিডিউরগুলো মেনে যদি খামার করতে পারেন তাহলে আপনারাও কিন্তু স্বাবলম্বী হবেন। আর খামারের আসলে প্রথম শর্ত যেটা, ভালো মানের এ গ্রেডের বাচ্চা, যেটা আসলে আমাদের ব্রাদার্স পোল্ট্রি হাসার সর্বদা সার্ভিস দিয়ে থাকছে, সেই সাথে যে ভ্যাকসিন, ঔষধাদি এবং খাবারের যে মেনুগুলো, সেগুলো তো পরামর্শ থাকবেই। তো দেখতে দেখতে আসলে অনেকটা সময় পার করে ফেলেছি, আর দীর্ঘায়িত করব না প্রতিবেদনটা। অন্য একটা খামারিতে অন্য একটা খামারের সফলতার গল্প তুলে ধরবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।